এটা স্বস্তির ব্যাপার যে ব্রাজিল জিতেছে ফাইনালি। খেলাটা ছিল মনে হয় সেনেগালের সাথে কখনো সম্ভবত জিততে পারেনি। হ্যাঁ সেনেগালের সাথে বা লাস্ট আফ্রিকার যে দলগুলোর সাথে খেলেছে এই পর্যন্ত 4টা ম্যাচ সেখানেও জিততে পারেনি। হ্যাঁ মানে ফাইনালি তারা সেনেগালকে হারালো এবং সেটা খুব ডমিনেন্ট ফুটবল খেলে হারিয়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় আঞ্চলিক এটাই চাচ্ছিলেন, কারণ তারা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিল যে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল সে কারণেই তো আঞ্চলত্তিকে নিয়ে আসা। এবং আঞ্চলত্তি কোথা থেকে এসেছেন? আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদের চাকরি ছেড়ে তিনি এসেছেন যেখানে মানে হাইয়েস্ট লেভেল অফ কম্পিটিশন রয়েছে, যেখানে শুধুমাত্র লা লিগা জেতার তাগিদটা না, প্রত্যেক সিজনে সেখানে চ্যাম্পিয়ন্স লিগ জেতার তাগিদটাও থাকে। সো এরকম ফুটবল মস্তিষ্ক যখন ব্রাজিলের দায়িত্ব নেয় তার মানে বুঝতে হবে যে ব্রাজিল ফুটবল ফেডারেশন ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে অনেক হয়েছে, এবার উই ব্যাডলি নিড দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো সেই জায়গা থেকে এই টিমটাকে একটু গোছাতেও তো সময় লাগবে, কারণ এই টিমটা আসলে এলোমেলো ফর দ্য লং রান। ব্যাপারটা যদি হতো যে 1 মাস 2 মাস 3 মাস ধরে খারাপ খেলছে, ব্রাজিল লম্বা সময় ধরে খারাপ খেলছিল। সো এখন তিনি দলটাকে সাজাচ্ছেন। এস্তেভাও কালকে গোল করেছেন, ক্যাপ্টেন ক্যাসেমিরো কালকে গোল করেছেন এবং দুটো গোলই মনে হয় প্রথমার্ধে হয়েছে। আমি যেটা মনে করি যে এস্তেভাও ক্যান বি এ পটেনশিয়াল ভেরি মানে সুপারস্টার। চেলসির হয়ে খুব ভালো সিজন কাটাচ্ছেন, ব্রাজিলের হয়ে 10 ম্যাচে 4টা গোল পেয়েছেন। সো যেহেতু ট্যালিটা বাড়ছে, বয়সটা মাত্র 18, বয়সও খুবই কম, সো মানে খুবই ইয়াং। এবং বয়স কম হলে স্ট্রাইকাররা কতটা ক্ষুরধার হতে পারে সেটা তো আমরা এমবাপ্পেকে দেখলেই বুঝি। এমবাপ্পে মনে গতকাল পরশু রাতেও জোড়া গোল করেছেন ফ্রান্সের হয়ে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে আনচেলত্তি যে কাজটা করতে চেয়েছেন, প্রথম 1-2টা ম্যাচ একদমই ভালো খেলেনি ব্রাজিল, কারণ আনচেলত্তি আসলে বুঝতে পারছিলেন না যে কিভাবে এই দলটাকে নিয়ে কোন ফরমেশনে খেললে কাকে কোথায় রাখলে জেলটা করা যেতে পারে। এখন মনে হয় আঞ্চলিক ফাইনালি সে জেলটা করেছেন। রিয়েলি গুড টু সি ব্রাজিল ডমিনেট করছে মাঠে। এই খেলাটা আসলে মূল জায়গায় গিয়ে খেলতে হবে। মানে ধরেন আপনি আর্জেন্টিনাকে লম্বা সময় ধরে জিততেই দেখছেন, সেটা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড বলেন, সেটা ওই অ্যাঙ্গোলার সাথে লাস্ট ম্যাচটা 2-0 গোলে জিতেছেন সেটা বলেন, যে কোনো ম্যাচই দেখবেন যে আর্জেন্টিনা ডমিনেট করছে এবং খুব কম ম্যাচে আর্জেন্টিনা পা হরকায়। বিশ্বকাপ কোয়ালিফাইং এর লাস্ট যে ম্যাচগুলো তারা খেলেছে এগুলো তো আসলে পয়েন্টের তাদের দরকার ছিল না। এখানে যদি কোনো প্লেয়ারের চোট হতো, তারা এক্সপেরিমেন্টও করেছে, হ্যাঁ দরকারও ছিল না, যে কারণে হয়তো একবার দুবার হোঁচট খেয়েছে। বাট ওভারঅল আর্জেন্টিনার যে ফ্লোটা রয়েছে সেই বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল তো এটা দেখছে, এবং আর্জেন্টিনা যেহেতু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী, আমি মনে করি ব্রাজিল এবার একটা ভালো ফাইট দেবে বিশ্বকাপে।